আগের দিন কিন্তু বেটু স্কুলে ছিল স্পোর্টস, আর আমি তো ভেবেছিলাম বেটু হয়তো খেলতেই পারবে। ঘড়িতে বাজে তখন প্রায় 10:45। তিনজনে মিলে রেডি হয়ে বেরিয়েছি বেটু স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। রোজ দিন কিন্তু আমার বেটু গাড়ি করে স্কুলে যায়, আমরা কিন্তু ওকে দিয়ে আসি। আজকে স্পোর্টস আর হিট আছে, তাই গার্জিয়ানদের যেতে বলেছে। যেতে গিয়ে হলো সমস্যা, গাড়িটাই খারাপ হয়ে গেল। কোনো রকমে টোটো ধরে স্কুলে গিয়ে পৌঁছালাম। অনেক শর্ট টাইম, সেই জন্য বারবার মনে হচ্ছিল আজ হয়তো বেটু খেলতেই পারবে না, কারণ নির্দিষ্ট টাইমের মধ্যে না পৌঁছালে সে তো স্কুলে এন্ট্রি পাবে। যাই হোক, ঠাকুরের নাম নিয়ে আমরা কিন্তু ঠিক টাইম মতো পৌঁছেও গেছিলাম, আর একটুখানি পরে বড়বাবুও পৌঁছে গেছিল। বড়বাবু কিছু খেয়ে যায়নি, তাই দুটো কেক নিয়ে গিয়েছিলাম। বড়বাবু আর সাথে একটা দাদা ছিল, ওদের দুজনকে দিয়ে দিই। এদিকে বড়বাবু ব্রেকফাস্ট কমপ্লিট করে জল খেয়ে নিল, আর এদিকে দেখো স্পোর্টস এর কারণে কিন্তু মাঠে মার্কিং করা হচ্ছে, সাথে রয়েছে মহারাজ। প্রথমে কিন্তু বাচ্চাদের রেস করানোর জন্য ওরা লাইন মার্ক করছিল, সেখানে বড়বাবু আর তার বন্ধু একটুখানি হেল্প করছিল। আমাদের দুজনেরই ছেলে মেয়ে এখানে পড়াশোনা করে, তাই সবাই একে একে হাতে হাত মিলিয়ে এই কাজগুলো কমপ্লিট করছিল ওরা। এইদিকে কিন্তু সময় হয়ে গেছে বাচ্চাদের মাঠে নিয়ে আসার। স্কুলের পাশেই কিন্তু রয়েছে মাঠটা। আমি গিয়েছিলাম বেটুকে নিয়ে আসতে, মাঠে নিয়ে আসার জন্য, আর গিয়ে দেখি চুলটা একদমই উল্টো পাল্টা। আর আমি তো চিরুনি নিয়েই বেরিয়েছিলাম, চিরুনিটা বার করে মাথার চুলগুলো একটুখানি ঠিকঠাক করে দিলাম। তারপরে আস্তে আস্তে মাঠে নিয়ে চলে আসলাম।